কেউ যদি মাত্র একটা হরফ পড়ে, আল্লাহর রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলি নাই আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বরং রাসূল বলেন ওয়ালাকিন্নী আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামায় একটা হরফ পাঠ করার সাথে সাথে মোট 30টা নেকি তার আমলনামায় দান করে দেন। হরফ পড়বে একটা, নেক হবে 10টা। এভাবে যদি কোনো আল্লাহর বান্দা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে, কোরআন যদি পড়ে, আল্লাহ তাআলা রাসূল বলেন যতগুলো হরফ পাঠ করবে ততগুলো হরফে একটা হরফ পাঠ করলে 10টা করে আল্লাহ নেক দান করে দিবেন। যার জীবনে কোরআন তেলাওয়াত বেশি হবে তার সওয়াব বেশি হবে। আজকে আমরা বুঝতেছি কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন নিয়ে চলি না, কিন্তু আখিরাতে যখন একটা নেকির দরকার হবে, একটা নেকির জন্য যখন আমি দৌড়াবো, আমি আমার ভাইয়ের কাছে যাব, ভাই বলবে আমি তোমারে চিনি না। আমি আমার ভাইয়ের কাছে যাব, ভাই বলবে আমি তোমারে চিনি না। আমি আমার বাবার কাছে যাব, বাবা বলবে আমি তোমারে চিনি না। আমি আমার মায়ের কাছে যাব, মা বলবে আমি তোমারে চিনি না। পৃথিবীর যাদের সাথে ঘুরছি, যাদের সাথে কাটাইছি, সমস্ত মানুষের সঙ্গে যাদের সাথে ঘুরলাম, সময় কাটাইলাম, যেই বন্ধু বান্ধবদের সাথে ঘুরলে আমার জীবন নষ্ট হয়ে যায় তাদের সাথেও ঘুরলাম, কিন্তু আখিরাতে তাদের কাছে যখন যাব, দুস্থ দুনিয়াতে একসাথে ঘুরলাম, একসাথে খাইলাম, একসাথে ঘুমাইলাম, আজকে বড় অভাব, একটা নেকের অভাব, আমার একটা নেক দিয়া দাও। ওই বন্ধু আপনাকে সাথে সাথে না করে দিবে। দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, দুনিয়াতে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, দুনিয়াতে আমার ভাই বারাদর কেউ ছিল না। ওই সময় একটা নেকের জন্য যারা দৌড়াবে, বুঝে আসবে কোরআনের একটা হরফ পাঠ করলে দুনিয়াতে কত সওয়াব আল্লাহ তাআলা দান করতেন। আল্লাহর রাসূল বলেন আলাইকুম বিল কুরআন। আল্লাহ তাআলার রাসূল বলেন ও লক্ষ্মীপুরের মোল্লাবাড়ির নিবাসী ভাইরা, যুবক হও তুমি, বৃদ্ধ হও তুমি, মহিলা হও তুমি, বৃদ্ধা মহিলা হও, যুবতী মহিলা হও, বৃদ্ধ পুরুষ হও, যুবক পুরুষ হও, যারা ঈমানদার, যারা ঈমানের কালিমা পড়ছে, সকলের জন্য কোরআন শিখা, কোরআন পড়া সবার জন্য জরুরি করে দিয়েছেন। সবার জন্য কোরআন পড়া জরুরি। আজকে কোরআন পড়ি না, আমাদের ভিতরে মরিচিকা ধরছে। আজকে কোরআন পড়ি না বিদায় আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। আজকে কোরআন নাই বিদায় এই দ্বীনি কাজে মানুষ নাই। একমাত্র কারণ কোরআন নাই। কোরআন শিখা কি আমাদের জন্য নাকি সবার জন্য? বলেন, সবার জন্য। এজন্যই রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সূরা ফাতিরের ভিতরে বলছেন যারা কোরআন পড়বে আল্লাহ তাআলা তাদের ঘরে কোন জীবনে কোনদিন অভাব অনটন দিবেন। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে তাদের ঘরে কি হবে না? রিজিকের অভাব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন যারা পড়ে, সকাল বেলা ঘুম থেকে উঠে আমার বান্দা বান্দিদের মধ্য থেকে তোমরা যারা কোরআন পড়ো, কোরআনকে যারা সামনে নিয়ে চলো, কোরআন যারা সব সময় তেলাওয়াত করো,
যাদের ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, যাদের ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, যাদের ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ সব সময় হয়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার যেই মুমিন বান্দা বান্দিরা কোরআন পড়ে, ওয়া আকামুস সালাহ, সাথে সাথে নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং যারা গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ তাআলার দেওয়া ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, এবং যারা আমার দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করি, তারা আল্লাহ তাআলার সাথে এমন ব্যবসায় লিপ্ত হয় যে ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ, কোনো লস নাই। বলেন সুবহানাল্লাহ। তিজারাতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহ তাআলা বলেন যারা কোরআন তেলাওয়াত করে, যারা নামাজ পড়ে, প্রত্যেকে আল্লাহর রাস্তায় দান করে, তারা আল্লাহর সাথে এমন ব্যবসায় লিপ্ত হয় যেই ব্যবসার ভিতরে লাভ আছে, লস নাই। দুনিয়ার ব্যবসার ভিতরে লস আছে, লাভও আছে, কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে এমন ব্যবসা করে যেই ব্যবসার ভিতরে লাভ আছে, কোনো লস নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা বান্দিরা কোরআন পড়বা, কোরআনকে সামনে নিয়ে চলবা, আমি তাদের লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদের প্রতিদান, তাদের সওয়াব আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আমার যে বান্দা বান্দিরা কোরআন পড়বে, আমার যে বান্দা বান্দিরা কোরআন নিয়ে চলবে, সেই মহিলা হোক অথবা পুরুষ হোক, আমি আল্লাহ তাআলা আমি নিজে আমার অনুগ্রহ থেকে, আমার ফজল থেকে আমি আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই মুমিন কোরআন পড়বে, যেই মুমিন কোরআনকে বুকের ভিতরে ধারণ করবে, যেই মুমিন কোরআনকে নিয়ে সামনে চলবে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দিবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলার রাসূল বলেন পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণে মানুষ পাঠিয়েছেন। কেউ আছে ডাক্তার, কেউ আছে কবিরাজ, কেউ আছে শিক্ষক, কেউ আছে ম্যাজিস্ট্রেট, কিন্তু আল্লাহ তাআলার রাসূল বলেন পৃথিবীতে অসংখ্য পরিমাণে মানুষ আল্লাহ পাঠিয়েছেন, বিভিন্ন জাতের মানুষ পাঠিয়েছেন, সুন্দর কালো, ধনী গরিব, আল্লাহ তাআলা অসংখ্য মানুষ বানাইছেন, পাঠাইছেন। পৃথিবীতে যত শিক্ষা আছে সবচাইতে ঊর্ধ্বের শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ অসংখ্য জাতের মানুষ পাঠাইছেন, বিভিন্ন জাতের শিক্ষক শিক্ষিকা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বিভিন্ন জাতের শ্রেণীর মানুষ আল্লাহ পাঠাইছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে যত শিক্ষক আছে, যত শিক্ষার্থী আছে, পৃথিবীর মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে সবচাইতে বড় শিক্ষক, সবচাইতে বড় মর্যাদাপূর্ণ মানুষ হচ্ছে তারা কোরআন তেলাওয়াত করে যারা। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কোরআন পড়েন, আপনি যদি কোরআন পড়েন, রাসূল বলছে তুমি সর্বশ্রেষ্ঠ মানুষ। সে মাদ্রাসার শিক্ষক হোক, অথবা শিক্ষার্থী হোক, অথবা গ্রামের কৃষক হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফজর পড়ে সূরা ইয়াসিন পড়ে কাজের মধ্যে গিয়েছেন, যোহরের পরে কোরআন পড়ছে, আসরের পরে কোরআন পড়ছে, মাগরিবের পরে কোরআন পড়ছে, চাই সে একদম মূর্খ হোক কিন্তু কোরআন পড়তে জানি, চাই কালো হোক কোরআন পড়তে জানি, চাই গরিব হোক কোরআন পড়তে জানি। আল্লাহ তাআলার রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও আমার উম্মতেরা শুনো শুনো, আমি নবী বলে দিলাম,
আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মানুষ হচ্ছে তারা কোরআন শিখে পড়ে যারা। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে, কোরআন যারা শিখে, কোরআন যারা তেলাওয়াত করে, সে দোকানদার হোক, সে ব্যবসায়িক হোক, ঘরের গৃহিণী হোক, সারাদিন ঘরের কাজ করে, কিন্তু কোরআন পড়ে, আল্লাহর রাসূল বলেন তোমার মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহর রাসূল বলেন শুধু তাই নয়, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে সাহাবাদেরকে লক্ষ্য করে রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ও আমার সাহাবীরা, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যেই সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার একদম কাছে, আল্লাহর নিকটস্থ ব্যক্তি, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে আদর করেন, যত্ন করেন, যারা আল্লাহ তাআলার আস্থাভাজন লোক, যাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করেন, মহব্বত করেন। এই কথা যখন সাহাবায়ে কেরামদের সামনে নবী বললেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ। ওগো সাহাবী, আপনি বলছেন পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকটস্থ, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আদর করেন, যত্ন করেন। ওগো নবী, আপনি বলে দেন কাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যত্ন করেন, তাদেরকে আমাদেরকে জানায়া দেন, তাদের পরিচয় বলে দেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, সাহাবীরা শুনো শুনো, আহলুল্লাহ হুম আহলুল কুরআন ওয়া খাসাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল বলেন, ও সাহাবীরা শুনো শুনো, যারা কোরআন পড়ে, কোরআনকে নিয়ে যারা সামনে চলে, কোরআন যাদের জীবনের ভিতরে ঢুকায় আনেছে, সকালেও কোরআন পড়ে, দুপুরেও কোরআন পড়ে, কোথায় গেলেও কোরআন পড়ে, কোরআনকে যারা জীবনের ব্যবস্থার ভিতরে ঢুকায় আনেছে, কোরআনকে যারা সাথে সাথে রাখে, আল্লাহ তাআলার রাসূল বলেন তাদেরকেই আল্লাহ তাআলা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তারাই হচ্ছে আল্লাহর কাছের লোক, আল্লাহর নিকটস্থ লোক, যারা কোরআন পড়ে, কোরআনকে নিয়ে যারা সামনে চলে, তারা কার লোক বলে? আল্লাহর পরিবার পরিজনের লোক। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যত্ন করেন, আল্লাহর আস্থাভাজন লোক হচ্ছে তারা কোরআন পড়ে যারা। আল্লাহু আকবার। যারা কোরআন পড়ে তারা কার পরিবারের অন্তর্ভুক্ত? আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আমাদের দেশে যদি কোনো বড় ধরনের বড় মানুষের যদি কোনো লোক থেকে থাকে, আস্থাভাজন লোক, সে যদি হাজার দোষ করে তারপরেও বলে যে না উনি অমুকের লোক, তার দোষ মাফ। তো যে সমস্ত লোকেরা কোরআন পড়ে, যারা কোরআনকে বুকের ভিতরে ধারণ করে, সে নারী হোক পুরুষ হোক, ছোট বাচ্চা হোক, ওই ব্যক্তিটা সরাসরি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণে গ্রন্থ পাঠিয়েছেন, ধর্মগ্রন্থ, বিশ্বকোষ, এক একটা ধর্মের এক একটা কিতাব আছে, বই আছে, ধর্মগ্রন্থ আছে। এমন কোন ধর্মগ্রন্থ, এমন কোন বই, এমন কোন কিতাব আছে কি যে কিতাব পড়লে সওয়াব হয়? বলেন, এমন কোন বই কিতাব আছে পড়লে সওয়াব হয়? আপনি যদি সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত যদি অঙ্ক পড়েন সওয়াব হবে, ইংলিশ পড়েন সওয়াব হবে, ভূগোল পড়েন সওয়াব হবে না। কিন্তু আল্লাহ তাআলার রাসূল বলেন, ও আমার উম্মত, পৃথিবীতে এমন কোন বই নাই, এমন কোন কিতাব নাই, এমন কোন ধর্মগ্রন্থ নাই, বিশ্বকোষ নাই, যেই ধর্মগ্রন্থ, যেই বিশ্বকোষ পড়লে আল্লাহ তাআলা সওয়াব দান করে। আপনি যদি সারাদিন পড়েন ABCD, কোনো সওয়াব নাই। আপনি যদি পড়েন সারাদিন 1-2, কোনো সওয়াব নাই। কিন্তু আল্লাহ তাআলার রাসূল বলেন, মান কারা আল কুরআন হারফাম মিনাল কিতাব ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলার রাসূল বলেন, আমার উম্মত,
তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, সে যদি কোরআনের একটা মাত্র হরফ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় সাথে সাথে 10টা করে নেক দিয়া দেন। কেউ যদি মাত্র একটা হরফ পড়ে, আল্লাহর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলি নাই আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ, বরং রাসূল বলেন ওয়ালাকিন্নী আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমল নামায় একটা হরফ পাঠ করার সাথে সাথে মোট 30টা নেকি তার আমল নামায় দান করে দেন। হরফ পড়বে একটা, নেক হবে 10টা। এভাবে যদি কোনো আল্লাহর বান্দা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে, কোরআন যদি পড়ে, আল্লাহ তাআলার রাসূল বলেন যতগুলো হরফ পাঠ করবে ততগুলো হরফে একটা হরফ পাঠ করলে 10টা করে আল্লাহ নেক দান করে দিবেন। যার জীবনে কোরআন তেলাওয়াত বেশি হবে তার সওয়াব বেশি হবে। আজকে আমরা বুঝতেছি কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন নিয়ে চলি না, কিন্তু আখিরাতে যখন একটা নেকির দরকার হবে, একটা নেকির জন্য যখন আমি দৌড়াবো, আমি আমার ভাইয়ের কাছে যাব, ভাই বলবে আমি তোমারে চিনি না, আমি আমার ভাইয়ের কাছে যাব, ভাই বলবে আমি তোমারে চিনি না, আমি আমার বাবার কাছে যাব, বাবা বলবে আমি তোমারে চিনি না, আমি আমার মায়ের কাছে যাব, মা বলবে আমি তোমারে চিনি না। পৃথিবীর যাদের সাথে ঘুরছি, যাদের সাথে কাটাইছি, সমস্ত মানুষের সঙ্গে যাদের সাথে ঘুরলাম, সময় কাটাইলাম, যেই বন্ধু বান্ধবদের সাথে ঘুরলে আমার জীবন নষ্ট হয়ে যায় তাদের সাথেও ঘুরলাম, কিন্তু আখিরাতে তাদের কাছে যখন যাব, দোস্ত দুনিয়াতে একসাথে ঘুরলাম, একসাথে খাইলাম, একসাথে ঘুমাইলাম, আজকে বড় অভাব, একটা নেকের অভাব, আমার একটা নেক দিয়া দাও। ওই বন্ধু আপনাকে সাথে সাথে না করে দিবে, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, দুনিয়াতে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, দুনিয়াতে আমার ভাই বারাদর কেউ ছিল না। ওই সময় একটা নেকের জন্য যারা দৌড়াবে, বুঝে আসবে কোরআনের একটা হরফ পাঠ করলে দুনিয়াতে কত সওয়াব আল্লাহ তাআলা দান করতেন। এই জন্য মুমিন, কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য জরুরি কিনা বলেন, জোরে বলেন, কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য জরুরি কিনা বলেন। কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য জরুরি, কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য আবশ্যক। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন যারা পড়বে, আল্লাহ তাআলার রাসূল বলছেন একটা হরফ পাঠ করবে, সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জাত 10টা নেক তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। হরফ মাত্র পড়বে একটা, নেক হবে কয়টা? 10টা নেক আল্লাহ দান করবেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কোরআন তেলাওয়াত যারা করবে, সে গরিব হোক, গরিব সে গোলাম, মানুষের বাড়িতে কাজ কর্ম করে, কিন্তু গোলাম হোক, মানুষের বাড়িতে কাজ কর্ম করুক, তার কোনো দুনিয়াতে কোনো প্রায়োরিটি নাই, দুনিয়াতে তার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে। আল্লাহ তাআলা রাসূল বলেন কোরআন তেলাওয়াতের কারণে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। দেখবেন তার মর্যাদা অটোমেটিক, মানুষের কাছে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগ সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি যখন অর্ধ জাহানের বাদশা যখন ছিলেন, মালিক যখন ছিলেন, তখন তিনি মক্কার গভর্নর হিসেবে একজন সাহাবীকে নিযুক্ত করেছিলেন। তার নাম ছিল হারিস ইবনে আব্দে নাফে, নাফে বিন আব্দুল হারিস ছিল তার নাম। মক্কার গভর্নর হিসেবে তাকে নিযুক্ত করেছিল। আমাদের দেশে যেমন একজন প্রধানমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় এমপি নিযুক্ত করেন, ঠিক তেমনি ভাবে আমাদের এই কসবাতেও যেমন একজন চেয়ারম্যান আছে, এমপি আছে, ঠিক তেমনি ভাবে নবীর যুগে, নবীর পরবর্তী যুগে
এইরকম ভাবে বিভিন্ন জায়গায় এমপি নিযুক্ত করা ছিল, মেম্বার নিযুক্ত করা ছিল, চেয়ারম্যান নিযুক্ত করা ছিল। তো সাইয়েদনা ওমর যখন ছিলেন খলিফাতুল মুসলিমিন, তখন তিনি মক্কার গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন একজন সাহাবীকে, তার নাম ছিল নাফে বিন আব্দুল হারিস। তো তিনি ছিলেন মক্কার এমপি ধরেন। তো মক্কার আশপাশ এলাকার যত গ্রাম ছিল, ওই গ্রামের জন্য তিনি একজন গোলাম ছিলেন, একজন নাম ছিল ইবনু আবজা। তিনি মক্কার আশপাশ এলাকার জন্য ওই ইবনু আবজাকে তিনি মেম্বার হিসেবে নিযুক্ত করে দিলেন। তো যখন গভর্নর আর খলিফাতুল মুসলিমিন দুইজন যখন একসাথে একত্রিত হলো, সাইয়েদনা ওমর আর ওই নাফে বিন আব্দুল হারিস দুইজন যখন একসাথে একত্রিত হলো, মন্ত্রী যখন এমপির সাথে একত্রিত হয় তখন জিজ্ঞেস করে, তোমার এলাকার হাল অবস্থা কিরকম? তো সাইয়েদনা ওমর তিনাকে নাফে বিন আব্দুল হারিসকে জিজ্ঞেস করলেন, ও নাফে বিন আব্দুল হারিস, তুমি মক্কার গভর্নর, আচ্ছা তোমার আশপাশ এলাকার জন্য মেম্বার হিসেবে কাকে নিযুক্ত করেছো? তখন নাফে বিন আব্দুল হারিস তিনি বলেছিলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর, আপনি আমাকে গভর্নর হিসেবে, মক্কার গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন। আমার দায়িত্ব হচ্ছে মক্কার আশপাশ এলাকার জন্য একজন মেম্বার, চেয়ারম্যান নিযুক্ত করা, এটা হচ্ছে আমার দায়িত্ব। ও খলিফাতুল মুসলিমিন, আমি মক্কার আশপাশ এলাকার জন্য একজন মেম্বার নিযুক্ত করলাম, একজন খলিফা নিযুক্ত করলাম, তার নাম হচ্ছে ইবনু আবজা। সাইয়েদনা ওমর তাকে বললেন, ও নাফে বিন আব্দুল হারিস, তুমি যে মক্কার আশপাশ এলাকার জন্য ওই ব্যক্তিটাকে তুমি নিযুক্ত করলা, তারে যে তুমি মেম্বার বানায়া দিলা, ইবনু আবজা, তার পরিচয় কি? তার পরিচয়টা আমাকে বলে দাও। সাইয়েদনা ওমরের এই কথার জবাবে নাফে বিন আব্দুল হারিস বলেন, খলিফাতুল মুসলিমিন হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা। ইবনু আবজা তিনি হচ্ছেন আমাদের গোলামদের মধ্য থেকে একজন গোলাম। এই কথা যখন বললেন, সাইয়েদনা ওমর বলতেছেন, মান ইবনু আবজা, এই তো গোলাম, তুমি একজন গোলামকে ফাস্তাখলাফতা আলাইহিম মাওলা, একজন গোলামকে তুমি গভর্নর হিসাবে, মেম্বার হিসাবে নিযুক্ত করে দিলা, গোলাম সে আবার কি বুঝবে? এই কথা যখন বলছেন, নাফে বিন আব্দুল হারিস বলেন, খলিফাতুল মুসলিমিন, তারে আমি এই দেশের মেম্বার, চেয়ারম্যান এই জন্য বানায়া দিলাম, তার ভিতরে আমি তিনটা গুণ পাইলাম। এক নম্বর গুণ হচ্ছে ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ। ও খলিফাতুল মুসলিমিন, ইবনু আবজা হচ্ছে এমন ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পাঠে পারদর্শী, কোরআন পড়তে পারেন, কোরআনের ব্যাপারে অভিজ্ঞ, যদিও সে লেখাপড়া জানে না, যদিও সে গোলাম, কিন্তু কোরআন পড়তে পারে, এই জন্য আমি তারে এই এলাকার মেম্বার বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন নাফে বিন আব্দুল হারিস, সাইয়েদনা ওমর বলতেছেন, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ও নাফে বিন আব্দুল হারিস, তুমি যে বললা গোলাম রে তুমি মেম্বার বানায়া দিলা, চেয়ারম্যান বানায়া দিলা, শুনো শুনো, তোমাদের নবী সত্য কথাই বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। ও নাফে বিন আব্দুল হারিস, শুনো, তোমাদের নবী বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা কোরআন পড়বে, যারা কোরআনকে নিয়ে চলবে, কোরআন ওই ব্যক্তিদের মর্যাদা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়বে, কোরআনকে নিয়ে যারা সামনে চলবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায়া দিবেন। আর যারা কোরআন পড়বে না, কোরআনের সাথে যাদের দুশমনী, কোরআন তেলাওয়াত যারা করবে না, কোরআনকে যারা পিছনে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ, লাঞ্ছিত করে দিবেন। এজন্যই আপনারা দেখতে পারবেন আমাদের দেশে
যত কোরআন তেলাওয়াত করে আমাদের দেশের ছোট্ট ছোট্ট হাফেজরা বিভিন্ন দেশের ৭৪, ১০০, ২০০ দেশের মধ্যে ১ নম্বর হয়, ঠিক কিনা বলেন? ওই ছাত্রদেরকে যদি আপনি দেখেন, তালাশ করেন, তাদের বাবাদেরকে দেখবেন তারা হচ্ছে কৃষক। অসংখ্য পরিমাণে ছাত্র যাদের একদম গরিব, কোনো টাকা নাই, পয়সা নাই, কিন্তু কোরআনের মর্যাদায়, কোরআনের কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায়া দিছেন। এই জন্য যে উম্মত কোরআন তেলাওয়াত করবে, কোরআন যারা পড়বে, কোরআনকে যারা বুকের ভিতরে ধারণ করবে, কোরআনকে যারা সাথে নিয়ে চলবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিনে দিনে বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, যারা কোরআন পড়বে, আল্লাহ তাআলার রাসূল বলেন, যারা সকালবেলা মসজিদে গিয়ে কোরআনের একটা অথবা দুইটা আয়াত তেলাওয়াত করবে, যারা কোরআনের একটা অথবা দুইটা আয়াত শিখবে। আজকে দেখা যায় কোরআন তেলাওয়াতের যে মসজিদ আছে, কোরআন তেলাওয়াতের যে মাকতব আছে, সমস্ত মক্তব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? দেখবেন যে কোরআন তেলাওয়াত আপনি যখন ছোট ছিলেন, যারা মুরব্বীরা আছে জিজ্ঞেস করে দেখেন, কোরআন তেলাওয়াত ছোটবেলা তার মা বাবা তারে ঘর থেকে কানে ধরে উঠাইয়া দিছে, যাও মুক্তবে যাও। এখন এই সূরত আছে, এখন ইমাম সাহেব সারাদিন সকালবেলা ফজরের পরে ডাকে, কিন্তু মক্তবে ছাত্র নেই। এটা আমাদের দোষ, এটা আমাদের দোষ, মা বাবা গার্জিয়ান যারা আছে আমাদের দোষ। আজকে দেখা যায় সকালবেলা মক্তবে ছাত্র নাই, কোরআন পড়নেওয়ালা নাই, কারণ মা সকালবেলা রাত্রেবেলা ঘুমাই 2টা 3টা বাজে, বাবাও ঘুমাই 2টা 3টা, বাবারও কোনো খোঁজ নাই, সন্তানেরও কোনো খোঁজ নাই, তাহলে তো কোরআন তেলাওয়াত পাওয়া যাবে না। এজন্য যারা ছোট ছিলেন, আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা বলতে পারেন, আমাদের জীবনেও আমরা দেখছি মসজিদের ভিতরে 150, 200 ছাত্র হইতো, কোরআন তেলাওয়াত তারা করত। আজকে বর্তমানে কোরআন তেলাওয়াতের বড় অভাব, কোরআন তেলাওয়াত নাই, এই জন্য সমাজে শান্তিও নাই, দেশের ভিতরেও শান্তি নাই। যারা সকালবেলা প্রত্যেক দিন মসজিদের ভিতরে কোরআনের একটা অথবা দুইটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার রাসূল বলেন যে মক্কার বুতহান এবং আকিক নামক বাজারে যদি কোনো ব্যক্তি উট ক্রয় করে নিয়ে আসে, ওই উট ক্রয় করার তুলনায় আল্লাহ তাআলা তার আমলনামায় বেশি সওয়াব দান করবে। বর্তমান ধরেন যারা বড় বড় গাড়িতে চড়ে, এক একটা গাড়ির দাম 1 কোটি 2 কোটি টাকা। নবীর যুগে যারা উটে চড়তো তাদেরকে বড় লোক বলা হতো, ঠিক কিনা বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, আইয়ুকুম ইউহিব্বু আইয়াগদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুতহানা আও ইলা আল-আকিক ফায়াতি মিনহু বিনাকাতাইন কাওমাওয়াইন। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কে এমন আছে পছন্দ করে যে মক্কার আকিক মদিনার বুতহান নামক বাজারে যাবে, সেখানে গিয়া 2টা বড় বড় গজওয়ালা কুজওয়ালা বড় দেখা 2টা উট নিয়ে আসবে, এমন কেউ আসেনি। হযরতে উকবা ইবনে আমির বলেন, ও নবী, ফাকুলনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে উকবা বিন আমির বলেন, নবী, আমরা মদিনার বুতহান মক্কার আকিক নামক বাজারে গিয়ে সেখানে 2টা বড় বড় উট কিনে আনতে আমরা রাজি আছি। যদিও এই কথা বলছেন, কিন্তু উট কিনে আনার সামর্থ্য তাদের ছিল না, কারণ একটা উটের দাম এত বেশি ছিল, যেই পরিমাণে টাকার মাধ্যমে তারা উট কেনার সামর্থ্য তাদের ছিল না। তারপরেও নবীকে বলছে, ও নবী, আমরা পছন্দ করি 2টা উট, বড় বড় উট আমরা কিনে নিয়ে আসবো। আল্লাহ তাআলার রাসূল বলেন, শুনো আমার সাহাবীরা, আফালা ইয়াগদু আহাদুকুম কুল্লা ইয়াউমিন ইলাল মাসজিদি ফায়ালামা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা খায়রুন লাহু মিন ইবিল। আল্লাহ তাআলার রাসূল বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি সকালবেলা প্রত্যেক দিন আল্লাহর ঘর মসজিদে গিয়ে 2টা কোরআনের আয়াত তেলাওয়াত করে, অথবা যদি 2টা কোরআনের আয়াত শিখে, তাহলে আল্লাহ তাআলা ওই মদিনার বুতহান মক্কার আকিক নামক স্থানে সেখান থেকে 2টা উট ক্রয় করার তুলনায় আল্লাহ তাদের আমল নামায় বেশি সওয়াব দান করে দিবেন।
এভাবে যদি কোনো মুসলমান, কোনো নারী অথবা কোনো পুরুষ আল্লাহর ঘর মসজিদে গিয়া সকালবেলা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, তাহলে একটা উটের তুলনায় বেশি সওয়াব দান করবে। দুইটা যদি শিখে কোরআনের আয়াত অথবা পড়ে, আল্লাহ তাআলা দুইটা উট কেনার চাইতে বেশি সওয়াব দান করবে। এভাবে যদি তিনটা আয়াত তেলাওয়াত করে, চারটা আয়াত তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওমিন আদাদিহিন্না মিনাল ইবিল, আমার কোন উম্মত যদি আল্লাহর ঘর মসজিদে গিয়া যত কোরআনের আয়াত পড়বে, যত কোরআনের আয়াত শিখবে, আল্লাহ তাআলা তার আমল নামায় তত বেশি সওয়াব দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার রাসূল বলছেন আমার যে উম্মত কোরআন পড়বে, কোরআন নিয়ে সাথে করে চলবে, আল্লাহ তাআলার রাসূল বলেন যেই অন্তর, যেই বুকের ভিতরে কোরআন আছে, যেই বুক কোরআনওয়ালা হয়, যেই বুক কোরআন পড়নেওয়ালা হয়, যেই বুক কোরআন পড়ে কোরআন নিয়ে চলে, আল্লাহ তাআলার রাসূল বলছেন ওই বুক, ওই কোরআনওয়ালা বুককে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে পোড়াবেন না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন যেই বুকের ভিতরে কোরআন আছে, যেই বুক কোরআনওয়ালা বুক, যেই ব্যক্তি কোরআন সকাল বিকাল 24 ঘন্টা কোরআন পড়ে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতকারী বুকটাকে আল্লাহ তাআলা কখনোই জাহান্নামের আগুন দিয়ে পোড়াবেন না। কত বড় কথা বলছেন! এরকম গ্যারান্টিওয়ালা কথা আল্লাহ তাআলার। এখন যদি আমরা বলি কসবা মুরে এক একজন মানুষকে 10,000 করে টাকা দেওয়া হবে, সকাল হোক, বিকাল হোক, রাত্রিবেলা 2টা হোক, কেউ এখানে থাকবে নাকি দৌড় দিবে? বলেন, দিবে তো দৌড়। কিন্তু রাসূল কি বলছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কুরআন, ও আমার উম্মত তোমরা কোরআন তেলাওয়াত করো। ওয়ালা তাগুররান্নাকুম হাদিহিল মাসহাফুল মুআল্লাকা, আল্লাহ তাআলার রাসূল বলেন ও আমার উম্মত তোমরা কোরআন পড়ো, কোরআনকে সামনে নিয়ে চলো। তোমাদের ঘরের ভিতরে কোরআনকে লটকায় রাখিও না, কোরআনকে রাখিও না। কোরআন ঘরের ভিতরে রাখলে কোরআন পড়ো। ফাইন্নাল্লাহা লা ইউআযযিবু কলবান ওয়াল কুরআন, কারণ যে ব্যক্তির বুকের ভিতরে কোরআন আছে, যে ব্যক্তি কোরআন নিয়ে চলে, যার বুকের ভিতরে, যার সদরের ভিতরে, যার বক্ষের ভিতরে কোরআন আছে, যেই পুরুষ, যেই নারী কোরআন পড়ে, যেই বাচ্চা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার রাসূল বলেন আল্লাহ তাআলা কখনোই ওই বুকওয়ালা কোরআনওয়ালা ব্যক্তির সদর বক্ষকে কখনোই আগুন দ্বারা পোড়াবেন না। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহ তাআলার রাসূল বলেন যারা কোরআন পড়ে, যারা কোরআন নিয়ে চলে, কোরআন যাদের বুকের ভিতরে লালন করে, যারা ফজরের পরেও পড়ে কোরআন, যারা দুপুরেও পড়ে কোরআন, যারা মাগরিবের পরেও কোরআন পড়ে, যারা 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার রাসূল বলেন হাসরের দিন সমস্ত মানুষকে যখন আল্লাহ তাআলা একসাথে একত্রিত করবেন, সমস্ত মানুষকে যখন আল্লাহ তাআলা একসাথে একত্রিত করে জমাবেন, আমাকেও জমাবেন, আপনাকেও জমাবেন, পুরা পৃথিবীর মানুষকে যখন আল্লাহ তাআলা একসঙ্গে করবেন, ওই সময় সমস্ত মানুষদের মধ্য থেকে যারা কোরআন তেলাওয়াতকারী, কোরআন যারা করছে, কোরআন যারা তেলাওয়াত করছে, আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতকারীদের জন্য কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলার রাসূল বলেন হাল তা'রিফুনি, সমস্ত মানুষ যখন একসাথে একত্রিত হবে তখন কোরআন এসে বলবে, যারা কোরআন পড়তো, কোরআন যারা তেলাওয়াত করতো, তাদেরকে কোরআন এসে বলবে আনা সাহিবুকাল কুরআন, ও কোরআন তেলাওয়াতকারী তালিল কোরআন, তুমি যে দুনিয়াতে আমারে কোরআন তেলাওয়াত করতা, ফজরেও পড়তা, জোহরেও পড়তা, আসরে, মাগরিবে, ঈশায় পড়তা, তুমি আমারে চিনছুনি, আমি কে? আনা সাহিবুকাল কুরআন, আমি তোমার দুনিয়ার সাথী কোরআন।
আনা আনাল্লাযী কুনতু উসহিরু লাইলাকা ওয়া উজমিউ হাওয়াজিরাকা, রাতের বেলা তোমারে আমি ঘুমাইতে দেই নাই। রাতের বেলা তুমি শেষ রাত্রে সবাই যখন ঘুমে বিমূঢ়, আমি তোমারে কোরআন তেলাওয়াত করাইছি। দিনের বেলা তুমি পরিশ্রান্ত কষ্ট করে আমারে তেলাওয়াত করছো। আল্লাহ তাআলার রাসূল বলেন, কোরআন তাকে বলবেন, দুনিয়াতে যেমন প্রত্যেকটা মানুষ ব্যবসা করে, ব্যবসা করার পরে যেমন তার মুনাফা, তার লাভ যেমন সে নিয়ে নেয়, ঠিক তেমনি ভাবে কোরআন তাকে বলবে, ও তালিম কোরআন, কোরআন তেলাওয়াতকারী, দুনিয়াতে তুমি আমারে তেলাওয়াত করছিলা, দুনিয়াতে তুমি আমারে তেলাওয়াত করছিলা, দুনিয়াতে পড়ছিলা, ব্যবসা করছিলা, আজকে তুমি তোমার ব্যবসার লাভ নিয়ে নাও। আল্লাহ তাআলার রাসূল বলেন, সাথে সাথে ইউতাল মালিকা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা তার ডান হাতে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করছিল তার ডান হাতে আল্লাহ রব্বুল ইজ্জাত জান্নাতের মালিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করছিল শুধু তার ডান হাতে নয়, বরং তার ডান বাম হাতে কোরআন তেলাওয়াত যে করছিল, জান্নাতের মালিকানার রেজিস্টার তার বাম হাতে দিয়ে দিবে। ওয়াল খুলদা বিশিমালিহি, আল্লাহ তাআলা কেমন যেন বলবেন, ও তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী, তুমি কোরআন তেলাওয়াত করছো, তোমার ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দিলাম, তোমার বাম হাতে জান্নাতে যেন চিরস্থায়ী থাকতে পারো তার রেজিস্টার দিয়ে দিলাম। শুধু তাই নয় রে মুমিন, ওয়ায়ুযাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করছিল, যে ব্যক্তি কোরআন পড়ছিল, তার মাথার ভিতরে আল্লাহ তাআলা সমস্ত মানুষদের সামনে এমন এক সম্মানের পোশাক, এমন এক সম্মানের তাজ টুপি পরায় দিবেন, সমস্ত মানুষ দেখে চমকায়া যাবে। মানুষ বলতে থাকবে, তার মাথার ভিতরে এত সম্মানের পোশাক আল্লাহ কেমনে পরায় দিল। শুধু তাই নয়, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন যে ব্যক্তি পড়বে, তাকেও আল্লাহ এরকম মর্যাদা দান করবেন। আর যে ব্যক্তি কোরআন বুকের ভিতরে নিবে, কোরআন হিফজ করবে, কোরআন মুখস্থ করবে, আল্লাহ তাআলার রাসূল বলেন, সমস্ত হাসরবাসীর সামনে তার মা বাবাকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। তার মা বাবাকে উপস্থিত করে সমস্ত মানুষদের সামনে তার মা বাবার শরীরের ভিতরে আল্লাহ তাআলা দুইটা সম্মানের পোশাক পরায় দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন আমাকে আপনাকে যদি বড় কোনো মজলিসে সমস্ত মানুষদের সামনে সম্মানের ক্রেস্ট প্রদান করা হয় আপনার সম্মানের কারণে, তাহলে কেমন লাগে বলেন? আপনার সন্তান ফার্স্ট হয়েছে, 1 নম্বর হয়েছে, সমস্ত মানুষদের সামনে আপনার নামটা যদি উল্লেখ করে, ভালো লাগবে নাকি খারাপ লাগবে বলেন? ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। মানুষের কাছে গর্ব করে বলবেন, ও ভাই দেখো, আমার সম্মানে, আমার সন্তানের কারণে আল্লাহ আজকে আমার মাথার ভিতরে তাজ পরায়া দিছেন, আমার শরীরের ভিতরে আল্লাহ তাআলা এমন পোশাক পরায়া দিবেন, পুরা হাসরের ভিতরে মা বাবা গর্ব করতে থাকবেন আর বলতে থাকবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার রাসূল বলেন, তাদেরকে এত দামি পোশাক আল্লাহ পরায়া দিবেন, মা বাবা তাআজ্জুব হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ এত সম্মানের পোশাক আমারে পরায়া দিলেন। মা বাবা বলবে, আল্লাহ এইরকম পোশাক দুনিয়াতেও কোনোদিন পরি নাই। আল্লাহ তাআলাকে বলা হবে, আল্লাহ কেন পুরা হাসর সমস্ত মানুষদের সামনে আমাদেরকে এত সম্মানের পোশাক পরায় দিলেন সেটা বলেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, তখন মা বাবাকে বলা হবে, ও মা বাবা, দুনিয়াতে তোমার সন্তান কোরআন তেলাওয়াত করছিল, কোরআন বুকের ভিতরে নিয়েছিল, কোরআন নিয়ে সামনে চলছিল, কোরআনের হাফেজ হয়েছিল, কোরআনের আয়াত মুখস্থ করেছিল, মানুষ তোমাদেরকে অবজ্ঞা করেছে, বিভিন্ন কথা বলছে, তারপরেও বিতালিমি ওয়ালাদিকুমাল কুরআন, তোমার সন্তানকে সকালবেলা ঘুম থেকে উঠায়া মক্তবে পাঠাইছিলা, তোমার মেয়েকে সকালবেলা ঘুম থেকে উঠায়া মক্তবে পাঠাইছিলা, হাফিজি মাদ্রাসায় পাঠাইছিলা, তোমার সন্তান কোরআন পড়ছে, কোরআন বুকের ভিতরে নিছে, এই জন্য আল্লাহ তাআলা পুরা হাসরের সামনে তোমাদেরকে
আল্লাহ ইজ্জত মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যারা পড়বে তাদেরকে আল্লাহ মর্যাদা দান করবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আপনারা কোরআন পড়তে রাজি আছেন কিনা বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলাকে হাত দেখায়া দেন, হাত তুলেন সকলে, আল্লাহকে হাত দেখায়া বলেন, আল্লাহ কোরআন নিজেও পড়বো, সন্তানদেরকেও পড়াবো ইনশাআল্লাহ। কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। এই জন্য কোরআন যারা পড়বে, কোরআন যারা বুকের ভিতরে নিবে, কোরআন নিয়ে যারা চলবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন। আমি চাই কোরআন যেন আমরা পড়ি, কোরআন যেন আমরা কোরআন মেনে চলি, সন্তানদেরকে যেন কোরআনের খাদিম, সন্তানদেরকে যেন কোরআনের হাফেজ আলিম আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে পুরা এলাকার সমস্ত মানুষদেরকে মানার তৌফিক আল্লাহ দান করুন।